নাজিল হোক, যিনি হলেন আদর্শ স্বামী। আল্লাহু আকবার। রসুলের চেয়ে আদর্শ স্বামী কেউ আছি? নাই। তিনি হলেন আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ যোদ্ধা, আদর্শ সেনাপতি, আদর্শ ইমাম, উনি আদর্শ রাজনীতিবিদ, উনি হলেন আদর্শ একজন সফল রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? ওই লোক উঠে গেল কে? রসুল ছিলেন এমন একটা মসজিদের ইমাম, এত বড় ইমাম পৃথিবীর কেউ নেই। যে মসজিদে উনি নামাজের ইমামতি করেছেন কয় বছর? আপনাকে ইমাম কয় না জুম্মার? এলে ইমাম হল ইসলাম বিরোধী। 13 বছর। কয় বছর? আপনার মাথা ঠিক আছে? রসুল 13 বছর মক্কা ছিলেন, মদিনায় ছিলেন 10 বছর। 10 বছর ইমামতি করতে হুজুর ও দেশুল পাকিছে এ বুদ্ধিতে লয়। এই কোরআন দিয়া রসুল্লাহ কত বছর দেশ শাসন করতে? 12.5 লক্ষ বর্গ মাইল। 10 বছর। কত কয় বছর? মুন্সিরাই পারে না, আমি দেখেছি। ওই চিন্তাই করে না তো। উনকে চিন্তা করলে কয় হযরত শেখ হাসিনা কয় পাগল। এই মুন্সিরাই সবচেয়ে বিভ্রান্ত করতেছে মানুষ। সাধারণ মানুষের চারানার দোষ নাই। যেগুলো ইমাম কোনদিন মসজিদে বলে নাই। আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। আল্লাহর নবী 10 বছর ইমামতি করেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী এই দুটার সুন্নাত আমল করেছেন। এই কথা যে ইমাম বলে না, যতদিন হলে ইমামতি করেছে ওকে টাকা ফেরত দেবেন। কোন কথা বলে যারা রসুলের শাসন এবং রসুলের সুন্নাহ মানে না, এরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কোটি কোটি ইবাদত করে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলের শাসন মেনে নিতে হবে। আপনার নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না পাগল। জান্নাতে যাবে আল্লাহর আইন মানে। খালি একটা আইন মানেনি, আযাজিল, যে উসজুদুলি আদামা, তুমি আদমকে সেজদা করো। একটা আইন না মানার কারণে 6 লক্ষ বছরের ইবাদত ধুলির সাপ। হ্যাঁ হুজুর কন্যা জুম্মত করছিলেন কোন দিন? না হলো। বহু কথা আছে, আপনাকে বেজার হচ্ছেন? মনে করেন আপনাকে মাথা আগে ফ্রি করে নেয়া, কিছু ডিলেট করা লাগবে কথা, তারপর আমার লোড দেওয়া লাগবে। যে মসজিদে ইমামতি করেছেন রসুল 10 বছর, সেই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। খান কি ওই মসজিদের নাম কি? নববী। মসজিদে নববী। এখন যারা হজ করবে দান, উমরা করবে দান, 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশে এক্ষুনি এখানে বক্তৃতা শুনলাম, একজন বলল যে 27 গুণ সওয়াব। নাও সওয়াব হচ্ছে না। কোন মানুষের 27 গুণ সওয়াব হবে? যারা ঈমান আনার পর শুধু আল্লাহর পক্ষে। কিয়ামতের দিন বিচার দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা ইতিকাফ দিয়ে হবে না। আগে প্রথম বিচার হবে পক্ষে বিপক্ষে। পক্ষে বিপক্ষে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও, নামাজির থেকে বেনামাজি আলাদা হয়ে যাও। কিন্তু দুনিয়াতে আমরা আলাদা হওয়ার পারিনি, হাসরের ময়দানে আলাদা কেমনি হবে? আল্লাহ ঘুরতে একত্র করবে, এই তোরা এই দিক যা। 3টা জায়গাতে আল্লাহ বলছেন। আরো 2 জায়গা হলো কি, যে আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াত আছে, যে ডানপন্থী বামপন্থী। কার কথা? আল্লাহর কথা। আমাকে দেখো টিভিতে টক শোতে কয় উই বাম দল, কথা কয় না।
কিন্তু ওই কথা যদি আমরা মাহফিলে কই তাহলে কবি আমাকে বিরুদ্ধে কথা করছে যে টক শো, ওটা টক শো নয়, ওটা ঠকানে শু। কে ভাই কি ফাইজলামো তুরকে মাথাতে এতই বুদ্ধি? আমাদের দেশের টিভি চ্যানেলে কয় যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর মাথাত একটা চুল নেই, এয়ারপোর্টের লাগান মাথা থেকে যেই বলে বুদ্ধিজীবী। আর আমাদের বক্তাকের মাথার চুল দেখেছেন, হাতি বান্ধে দিলে উগড়ে বের পারবে না, তাই নেলে দেবে উগড়ে পারবে না। এতগুলা মাথার চুল আমাদের বলে বুদ্ধি নাই, ওই চান্দা মাথারই বলে বুদ্ধি বেশি। আমি আগে ইসলাম বুঝাবো, তারপরে বক্তৃতা করব। তাহলে বলুন আমাদের দেশে যে 27 গুণ সব কেমনি হচ্ছে? আপনাকে উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে যে কোনো গ্রামে ঢোকেন 15.5 লোক কিস্তির সাথে জড়িত। ওই মুক্তা দিয়ে আবার মুসল্লি লিয়া ইমাম নামাজ পড়ছে শুক্রবারে, কি মশান, ইনকা দাড়ি, হাজি গামছা, জুব্বা, আতর দিয়া মরদ যাচ্ছে ঘুঙ্গুর দিয়ে, মসজিদে আগে ডান পাও দিচ্ছে, মোহেরাবত যা বসে একে খুতবা টুবা বক্তৃতা দেয়, নামাজ আল্লাহু আকবার। একটা দিন মুসল্লি কয়নি যার যার সুদ আছে বাদ দেওয়া লাগবে কথা। তাহলে যে ইমাম জিব্রাইলের চাচাতো ভাইয়ের মতো দাঁড়িয়ে নামাজ পড়লু, তুই যে মোনাজাত করিস, তুই পাঁচকার লোকদের সুদের সাথে জড়িত গরিবেরা, এদের বিরুদ্ধে তুমি একটা কথা বলো না। গরিব মানুষের সুদের টাকা নেওয়ার কোনো অপরাধ নাই। অপরাধ হলো রাষ্ট্র শক্তির, রাষ্ট্র সুদ যদি হারাম করতো এই গরিবেরা কিস্তির কাছে দেওয়া লাগতো না।